একটা স্কুলে যখন শিক্ষক পড়াতে যায় তখন সে শিক্ষক, আর সে যখন বাড়িতে আসে সে তখন পরিবারের লোক। রাষ্ট্রপতি যখন চেয়ারে বসেন তখন তিনি রাষ্ট্রপতি, তার সঙ্গে দেখা করতে গেলে 50টা প্রোটোকল মেনে তার 50টা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর দেখা করা যায়। কিন্তু সেই রাষ্ট্রপতি যখন ঘরে আসবে তখন তার ছেলের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, বাবা তোমার সঙ্গে দেখা করতে যাব হয়। সে তো রাষ্ট্রপতির ছেলে, তার যেমন অ্যাপয়েন্টমেন্টের লাগে না, অ্যাপয়েন্টমেন্ট তাদের প্রয়োজন হয় না। তা বৃন্দাবনটা হচ্ছে ওই অ্যাপয়েন্টমেন্ট বিহীন জায়গা, যেখানে ভক্তদের অ্যাপয়েন্টমেন্ট লাগে না ভগবানকে ভালোবাসার জন্য। আর বৃন্দাবনের পরিগণ্ডির বাইরে যে প্রেম, সেটা হচ্ছে ওই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রেম। বাবা, তাকে পেতে গেলে তোমাকে কত সাধনা করতে হবে, কত যোগ করতে হবে, কত তোমায় ধৈর্য ধরে সাধনা করে বসতে হবে, তবেই তুমি তার প্রেম পাবে। বলে পরকীয়া রতি অতি রসের উল্লাস, কিন্তু ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস। বৃন্দাবন লীলা বোঝা এত সহজ নয়। দিনরাত লোকের ক্ষতি করে বেরিয়ে আর বৃন্দাবন লীলা বুঝতে আসবে, ছাই বুঝবে, কিচ্ছু বুঝবে না। কেননা ভগবান বৃন্দাবনে হলেন মাধুর্যময়, আর মথুরা বা দ্বারকাতে তিনি হলেন ঐশ্বর্যময়। ওই জন্যই কাজী নজরুল ইসলাম একটা গান লিখেছিলেন যে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। শুনেছেন না মায়েরা? শুনেছেন তো? খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, প্রলয় সৃষ্টি। হ্যাঁ, কি গানটা হোক, ওই জন্য তো গানের নাম বলতে চাই না, বললেই বলবে হোক। যে কোনো গানের নাম বলবো হোক, তবে হবে, এ গান হবে। এ গান বুঝতে গেলে, জানতে গেলে পড়াশোনার প্রয়োজন, সাধক হতে হয়। কাজী নজরুল ইসলাম এই গান লিখেছে মানে ভাবতে পারছেন যে কোন স্তরের তিনি ভক্ত ছিলেন, তবে এই গানটা লিখতে পেরেছেন। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনো মনে খেলেছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনো মনে খেলেছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলেছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলেছ। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহান আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলেছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনো মনে খেলেছ। তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। বিজ্ঞান যারা পড়েছেন, যারা বিজ্ঞান ভালোবাসেন,
তারা পড়বে না। আমার যেমন বিজ্ঞান ভীষণ ভালো লাগে, বিজ্ঞান আমার খুব প্রিয় সাবজেক্ট। করছি কীর্তন ঘটে, কীর্তন তো একটা বিজ্ঞানেরই অংশ। আমরা বুঝি না বলে তাই আমরা কীর্তনকে ধর্মের সঙ্গে জড়িয়ে দিই। আমাদের সনাতন শাস্ত্র, আমাদের হিন্দু শাস্ত্র, এই যে কত বড় বিজ্ঞান আমরা নিজেরা বুঝতেই পাচ্ছি না এখনো। মাত্র 200 বছর আগে বলেছে 9টা প্ল্যানেট আছে। আরে নবগ্রহ তো হাজার হাজার বছর আগে আমাদের শাস্ত্রে বলা আছে যে 9টা গ্রহ। তখনকার সেই কথাগুলো শুনতে পারোনি? যখন বিদেশের বিজ্ঞানীরা বলছে তখন শুনে মাথায় তুলে বেড়াচ্ছ। ওই জন্যই বলে দেশের মধু আর বিদেশের মধুসূদন। আমাদের শাস্ত্র আমরা মেনে চলছি না, অথচ বিদেশিরা কিন্তু ঠিক মেনে চলে। কতগুলো সূত্র নিয়ে তারা যে কত সূত্র আবিষ্কার করেছে। আপনি যদি আমাদের গ্যালাক্সির ছবি দেখেন, আমাদের গ্যালাক্সিটার নাম হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। মিল্কি ওয়ে গ্যালাক্সি আমাদের গ্যালাক্সির নাম। আর আমাদের শাস্ত্রে হাজার হাজার বছর আগে এই নামটাই লেখা আছে ক্ষীরোদক সমুদ্র। ক্ষীরোদক সমুদ্র, তাতে ভগবান বিষ্ণু শয়নে, আর তার নাভিকমল থেকে ব্রহ্মা ওঠে, আর সেই ব্রহ্মা জগৎ সৃষ্টি করে। সেটা এখনকার দিনের বিজ্ঞানীরা বলছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। সেই মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে যদি আপনি পৃথিবীটা খোঁজেন, যদি ছবির মধ্যে খুঁজতে যান, দূরবীন নিয়ে খুঁজতে হবে, আতশ কাঁচ দিয়ে খুঁজতে হবে। একটা সামান্য ধুলোর মতো একটা বিন্দু, নীল বিন্দু। আর সেই সামান্য নীল বিন্দুর মানুষ আমরা সামান্য হয়ে আমাদেরই কত অহংকার, আমাদের কত হিংসা, লোকের ক্ষতি করার চিন্তা। এক মানুষ ডক্টর এপিজে আব্দুল কালাম ভারতকে সুরক্ষিত করার জন্য তিনি বিজ্ঞান সাধনা করছেন, আবার সেই ভারতেরই এক বিজ্ঞানী হয়ে কি করে ধ্বংস করা যায় মানুষকে সেই চিন্তা ভাবনা করে বেড়াচ্ছে। তাহলে ভাবুন যে মানুষ হয়ে আমরা কি করলাম জগতে? কিচ্ছু করিনি। আপনারা ভগবানের চরণের তলায় ধুলোর মতো নয়, ধুলোর থেকে অতি নগণ্য একটা জায়গায় পড়ে আছে। তবু আমরা 2-4 পাতা পড়াশোনা করে নিজেদেরকে বিরাট পণ্ডিত মনে করি। টিভিতে গিয়ে বসে বসে বড় বড় বাতেলা ঝাড়ি। করলে হবে না, একটু ভক্তি চাই। জেনে রাখবেন, যে জ্ঞান, যে পাণ্ডিত্য, যে পড়াশোনা ভক্তি মিশ্রিত নয়, সে কখনো ভগবানের সেবায় লাগতে পারে না। ওই জন্যে পণ্ডিত যখন ছিলেন তখন তিনি নরেন্দ্রনাথ দত্ত ছিলেন, যখন ভক্ত হলেন তখন তিনি বিবেকানন্দ হলেন। তারকার বিশ্বসে খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি সারে গম 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 পদ 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 ম প গম প ম গম রে সা গম ধা ধা দ দ দ দ ম দ দ ম দ দ ম দ ম দ দ ম দ দ নি সা নি নি সা নি নি সা নি সা দ ম দ নি রে 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 দ ম রে 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 সা সা রে গ ম রে সা সা রে গ ম প ম প ম গ ম গ রে গ রে সা গ রে গ সা রে নি সা দ নি প দ ম প গ ম রে সা গ ম রে সা গ ম রে সা। তারকার বিশ্বসে খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, হাসিছ খেলিছ তুমি আপন সনে, ওগো হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। হরি বল হরি বল হরি বল হরি বল। বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ খেলিছ।
তাই সেই খেলা করার পর যখন কৃষ্ণ চলে গেলেন তখন তো কান্না হবেই, দুঃখ তো হবেই মায়েরা। তাই প্রভাস যজ্ঞের মণ্ডপ ছেড়ে আজ শ্রীরাম চলে এলো। কোথায় এলো? গিরি গোবর্ধন যে পাহাড়, ওই পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করলো শ্রীরাম সখা। সামনে পাথরের উপরে গোটা গোটা পাকা পাকা ফল সাজিয়ে, আর হৃদয়ে ভালোবাসায় কানাই 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 বলে ডাকছে। মায়েরা, আপনারা টেলিপ্যাথি জানেন? টেলিপ্যাথি জানেন? আমরাও জানতাম না, সত্যজিৎ রায় আমাদেরকে জানিয়েছে। বলবো হোমিওপ্যাথি জানি, অ্যালোপ্যাথি জানি, টেলিপ্যাথি আবার কি? শুনুন, এটা একটা মনস্তত্ত্বের কথা। সোনার কেল্লা সিনেমা দেখেননি আপনারা? সোনার কেল্লা দেখেছেন তো? সোনার কেল্লা সিনেমায় আমরা প্রথম টেলিপ্যাথির কথা জানতে পারি, সত্যজিৎ রায়ের সিনেমা। টেলিপ্যাথি শব্দের অর্থ হচ্ছে, মনে করুন আপনি কাউকে খুব ভালোবাসেন, আপনি কারোর কথা খুব মন দিয়ে চিন্তা করছেন, খুব মন দিয়ে যখন আপনি চিন্তা করছেন তার কথা, সঙ্গে সঙ্গে তার ফোন এলো আপনার কাছে। লোকে বলবে এটা কোইন্সিডেন্স, কিন্তু মনস্তত্ত্ববিদরা বলবে এটা হচ্ছে টেলিপ্যাথি। মানে আপনি যে অতি গভীর মন দিয়ে তার কথাটা ভাবছিলেন, এই মনের টানটাই আপনার তাকে ফোন করাতে বাধ্য হয়েছে, এটাকেই বলে টেলিপ্যাথি। তাহলে বৃন্দাবনের মাটিতে বসে, গুহার মধ্যে বসে, পাথরের উপরে গোটা গোটা ফল সাজিয়ে শ্রীরাম কাঁদছে, আর সেই একই গান গাইছে নবদ্বীপে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু, সেই একই গান গাইছে। তাহলে শ্রীরাম কি গান গাইছে আর নবদ্বীপে নিমাই কি গান গাইছে? দুটোই একই গান, একটা বাংলা ভাষায়, একটা হিন্দি ভাষায়। তাহলে শ্রীরাম কি গাইছে মায়েরা? শ্রীরাম গাইছে, कहाँ मेरो भैया कन्हैया तू दरस दिखाए जा। कहाँ मेरो भैया निताई गौर हरिओ तू दरस दिखाए जा। कहाँ मेरो भैया कन्हैया तू दरस दिखाए जा। भैया कन्हैया दरस दिखाए जा। भैया तेरे लिए उदास हूँ मैं, तेरे लिए उदास हूँ मैं। हाथ के फल खाए जा। আস্তে একই গান গাইছে নিমাই নবদ্বীপে। কোথায় রে ভাই শ্রীরাম সখা, আয় রে কাছে আয়। কোথায় রে ভাই শ্রীরাম সখায় রে কাছে আয়। তোরে লাগে হৃদয় আমার, তোরে লাগে হৃদয় আমার, হৃদয় আমার বিদরিয়া যায়। প্রভু গাইছেন শ্রীরাম রে শ্রীরাম রে, আর শ্রীরাম গাইছে কানাই রে কানাই রে কানাই রে। কানাই রে ওরে ভাই কানাই রে কানাই রে কানাই রে। কানাই রে भैया तेरे लिए उदास हूँ मैं, तू हाथ के फल खाए जा। যখন বৃন্দাবনে খেলা করতো না, শ্রীরাম আম পেড়ে নিয়ে আগে এক কামড় নিজে খেত, তারপর কানাইয়ের মুখে তুলে দিত। আপনি কখনো করেছেন? আপনি কখনো বাজার থেকে আপেল কিনে নিয়ে এসে নিজে এক কামড় খেয়ে তারপরে কৃষ্ণের প্রসাদ দিয়েছেন? করেননি কেন? আপনার নরকের ভয় আছে, এ নিজের একটু ভগবানকে দেবো, নরকে গিয়ে মরি আর কি না। তোমাদের নরকের ভয় আছে, কিন্তু শ্রীরাম সুদামের সব নরক ফরক কিচ্ছু জানার দরকার নেই।
তারা জানে কানাই আমাদের হৃদয়ের টুকরো। আমরা আগে খাবো, ভালো লাগলে তবে কানাইকে দেবে। কেন? কংস বড় দুষ্ট রাজা ছিল, পুতনার স্তনের মধ্যে বিষ মাখিয়ে কানাইকে মারতে পাঠিয়েছিল। সেই দুষ্টু কংস রাজা যদি বৃন্দাবনের কোনো গাছপালায় বিষ লুকিয়ে রাখে, আর সেই বিষ ফল খেয়ে যদি আমার কানাইয়ের কিছু হয়ে যায়, আর কি বাঁচাতে পারবো? আমরা মরে গেলে কানাই আমাদের বাঁচাতে পারবে, কিন্তু কানাইয়ের কিছু হয়ে গেলে আমরা কিছুতেই বাঁচাতে পারবো না। তাহলে কত বড় প্রেম দেখুন। সেই প্রেমে আজকে শ্রীরাম কাঁদছে। হ্যাঁ, এঠো ফলে আর খাওয়াবো না রে, এঠো ফলার খাওয়াবো না, ওরে কানাই কানাই এঠো ফল আর খাওয়াবো না রে, এঠো ফল খাওয়াবো না। আয় রে কানাই আয় রে ফিরে, এঠো ফল আর খাওয়াবো না রে। আয় রে কানাই, আয় রে ফিরে, এঠো ফল খাওয়াবো না। भैया तेरे लिए उदास हूँ मैं, हाथ के फल खाए जा। कनाई रे कनाई रे कनाई रे, কানাই রে, ওরে ভাই কানাই রে কানাই রে কানাই রে। কানাই রে, কানাই রে কানাই রে বলতে বলতে ৪,৫০০ বছর কাটিয়ে দিয়েছেন। ৪,৫০০ বছর পর আজ নিত্যানন্দ এসেছেন বৃন্দাবনে শ্রীরামকে নিয়ে যাবে বলে। চারিদিকে তন্ন তন্ন করে নিতাই চাঁদ খুঁজছে, শ্রীরাম 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 রে, কোথায় ভাই শ্রীরাম? একবার আয়, তোর জন্য কানাই পাগল। তন্ন তন্ন করে সারা বৃন্দাবন খুঁজল, কিন্তু পেল না। হতাশ হয়ে হাহুতাশ করে নিতাই চাঁদ তাই আজকের বসে গেল ওই গিরি গোবর্ধন পাহাড়ের গায়ে হেলান দিয়ে। মায়েরা, রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? সময় যতক্ষণ না হবে আপনি কিছুই পাবেন না। সবকিছু সময়ের খেলা। সময় খুব পাওয়ারফুল, টাইম ইজ ভেরি পাওয়ারফুল। আপনারা মহাভারত দেখতেন না? বি আর চোপড়ার মহাভারত দেখতেন। প্রথমে একটা ভূমিকা করতেন একজন, मैं समय हूं বলে একজন ভারী গলায় কথা বলতেন। সময় চক্র ঘুরত আর मैं समय हूं বলে সূচনা শুরু করত। হ্যাঁ, বি আর চোপড়ার মহাভারত যেটা হয়েছিল। তো সময় খুব পাওয়ারফুল মায়েরা, টাইম ইজ ভেরি পাওয়ারফুল। সময় যতক্ষণ না হবে আপনার দ্বারা কিছু সম্ভব নয়। এই যে আপনারা আমার গান শুনতে এসছেন, যে গৃহস্থরা খুব নাম টাম ছাপিয়ে দিয়ে যে জি বাংলা খ্যাত চ্যাম্পিয়ন 2023-এর, আমি কি এবছর চ্যাম্পিয়ন হয়েছি? তো হয়েছি তো 2023-এ, কিন্তু অডিশন কি আজকে থেকে দিচ্ছি? অডিশন দিচ্ছি 2012 সাল থেকে। প্রথম অডিশন দিতে এসেছিলাম আপনাদের ব্যারাকপুরে, একবার ডাহা ফেল করিয়েছি আমি, ডাহা ফেল করে দূর করে দিয়েছে। তারপরে আবার 2 বছর পর আবার মানে অডিশন দিলাম, সেটা বোধহয় চুচুড়াতে, আপনাদের পাশে চুচুড়াতে। সেখানেও ডাহা, বটুক কাকু জানে, বাবুয়া কাকু ছিল না, ডাহা ফেল করে দিয়েছে, বলে যাও হবে না। 3বার ফেল করার পর 2022 সালে আমি যখন অডিশন দিলাম, তখন আমি কীর্তন নিয়ে অডিশন দিলাম। শুধু অডিশন দিয়ে পাশ করলাম সেটা নয়, আপনাদের সবার আশীর্বাদে পাশ শুধু নয়, পুরো সিজনটা জিতে এসে আপনাদের আজকের চরণের সামনে দাঁড়ানোর সৌভাগ্য করেছি।
এটা কি আমার ক্রেডিট? মোটেও নয়, ওই উপরওয়ালার ক্রেডিট। আমার নিতাই চাঁদ, আমার গৌর হরি, আমার গুরুদেব, আমার বাবা মা, আমার পরিজন, যারা আমাকে ছোটবেলা থেকে আশীর্বাদ করেছেন, তাদের আশীর্বাদে আজকে আমি দাঁড়িয়েছি, আমার নিজের কৃতিত্বে নয়। তাহলে সময় যতক্ষণ না হবে আপনি কোনো কিছুই লাভ করতে পারবেন না। এতক্ষণ ঘুরে ঘুরে নিত্যানন্দ সময় পেল না আর জায়গা পেল না, দেখে দেখে হেলান দিয়েছে গিরি গোবর্ধনের গায়ে। সে গাছের গায়ে হেলান দিতে পারেনি, যমুনার পাড়ে গিয়ে হেলান দিতে পারেনি, দিয়েছে গিয়ে গিরি গোবর্ধনের গায়ে। কেন? যেখানে হেলানটা দিয়েছেন ওইটাই হচ্ছে গুহার মুখ, ওইটাই গুহার মুখ। ভেতরে শ্রীরাম কাঁদছে কানাই কানাই বলে, আর বাইরে নিত্যানন্দ বসে আছে। এবার হেলান দিতে গিয়ে যে হেলান দিয়েছে এরকম, কানটা পড়েছে দেওয়ালের গায়ে, দেওয়ালের গায়ে কানটা পড়েছে দেওয়ালের গায়ে। এবার দেওয়াল, এটা তো নিরেট পাথরের দেওয়াল নয়, ধুলোবালি জমাট হয়ে একটা বন্ধ হয়েছে মুখ, মানে বায়ু চলাচলের রাস্তা আছে। বায়ু চলাচল হলেই তাহলে শব্দ আসবে। যে এই নিত্যানন্দ কান দিয়ে শুনছে, গুনগুন গুনগুন করে কিছু একটা পাথরের মধ্যে আওয়াজ হচ্ছে। কি আওয়াজ? ভালো করে শুনি তো, কি আওয়াজ হচ্ছে? তো নিত্যানন্দ শুনতে পাচ্ছেন একটা গুনগুন করে গান শোনা যাচ্ছে। কিরকম দেখুন। ভেতরে জোরে জোরে হচ্ছে, কানাই রে কানাই রে কানাই রে কানাই রে। বাইরে একি এই পাথরের মধ্যে কি কানাই কানাই বলছে? সর্বনাশ, আমার শ্রীরাম এর মধ্যে নেই তো। দেখি 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 দেখি, এই বলে একটা পাথরের টুকরো নিয়ে সেই জায়গাটা খুঁড়তে শুরু করলো। খুঁড়ছে, যত জোরে জোরে খুঁড়ছে তত পরিষ্কার হয়ে যাচ্ছে রাস্তা, আর যত পরিষ্কার হয়ে যাচ্ছে তত জোরে জোরে আওয়াজ আসছে কানাইয়ের মধ্যে, শ্রীরামের কণ্ঠস্বর থেকে ভেসে, কানাই রে কানাই রে কানাই রে কানাই। গৌর হরি বল, হরি বল। কানাই রে কানাই রে কানাই রে কানাই রে বলছে শ্রীরাম। তাই নিত্যানন্দ গিয়ে তাড়াতাড়ি ছুটে গিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরছে। শ্রীরাম কে কে ডাকলো শ্রীরাম বলে? অন্ধকারে দেখতে পাচ্ছি না তো মুখটা। কে কে তুমি? বলে আমায় চিনতে পারলে না ভাই? আমি তো তোর দাদা বলাই। বলাই দাদা? এতদিন পর এই ভাইয়ের কথা মনে পড়েছে দাদা। সেই যে চলে গেলে প্রভাসযজ্ঞ থেকে, আর তোমাদের সঙ্গে দেখা নেই। আরে এত বছর পর দেখা করতে এসছো, ভাইটা বেঁচে আছে না মরে গেছে জানতে এসছো? দাদা গো, দাদা, ও দাদা, আমার কানাই কেমন আছে দাদা? বলে তুই তো আছিস গুহার মধ্যে, তুই কি করে বুঝবি কানাই কেমন আছে? তোর কানাই নতুন করে জন্মগ্রহণ করেছে নবদ্বীপে। নবদ্বীপে তৈরি করেছে নববৃন্দাবন। নববৃন্দাবনে হবে গোষ্ঠলীলা খেলা। তুই তো কানাইয়ের কাছে নাই, তাই কানাই গোষ্ঠলীলা খেলতে পারছে না। তাই কানাই আমাকে পাঠিয়ে দিল তোকে নিয়ে যাওয়ার জন্য, তুই আমার সঙ্গে নবদ্বীপে চল। শ্রীরাম তখন বলছে তুমি চলে যাও, আমি যাব না। কেন যাবি না? বলে দাদা গো, ভাই কানাইরে টানে টানে শুধু কি আমরাই যাব? কই কানাই তো একদিনও আমার টানে ছুটে আসেনি। এই কি ভালোবাসা? ওই একটান ভালোবাসার আমার দরকার নেই। দরকার হলে কাঁদতে কাঁদতে বৃন্দাবনে বসে আমি মরে যাব, তবু কানাই না এলে আমি কানাইয়ের কাছে যাব না। তখন নিত্যানন্দ বলছে, দেখ শ্রীরাম, অভিমান থাকা ভালো, তবে বেশি থাকা ভালো নয়। শোন শ্রীরাম, যেই ছিল যশোদা মা,
সেই হয়েছে আমার সচিমা। যশোদা মায়ের কোল থেকে কৃষ্ণ চলে গেছিল কিন্তু মরে যায়নি। আর সচী মায়ের কোলে 8টা সন্তান পরপর মরে গেছিল। তার ছেলে চলে গেল, তার স্বামী চলে গেল, তার বৌমা চলে গেল, একমাত্র আশা ভরসা নিমাই। সেই নিমাই যদি মাকে ছেড়ে চলে আসে, মা তো আর বাঁচবে না রে ভাই। তা তুই কি সেইটাই চাস যে তোর চোখের জল মোছানোর জন্য আমার মাকে আমি মৃত্যুর মুখে ঠেলে দিই? তাহলে বল, বললে আমি তাহলে কানাইকেই নিয়ে আসবো, আমি আর তোর আমি নিয়ে যাওয়ার পরিকল্পনা করব না। বল তুই কি চাস? তখন শ্রীরাম বলছি, দাদা আমি নিজের জন্য কাঁদতে পারি হাজার হাজার বছর, কিন্তু আমার জন্য কেউ কাঁদুক আমি কোনোদিন চাই না। চলো দাদা, তুমি আমার গুরুজন, তুমি আমার দাদা, তুমি আমার বলাই, তুমি যা বলবে আমি শুনবো তাই। আমি অভিমান ছেড়ে দিলাম, আর আমি বুক ভরা অভিমান রাখবো না। চলো দাদা, কোথায় যেতে হবে বলো? চলো চলো চলো, তোমার সঙ্গে নদে যাব, তোমার সঙ্গে নদে যাব, তোমার সঙ্গে নদে যাব, তোমার সঙ্গে নদে যাব। ভাই কানাইয়ের লীলা হেরব, 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 তোমার সঙ্গে নদে যাব। এই যে এতক্ষণ কথাবার্তা নিত্যানন্দের সঙ্গে শ্রীরামের হচ্ছে, মায়েরা এই কথাবার্তাগুলো কোথায় হচ্ছে? কোথায় হচ্ছে মায়েরা? বৃন্দাবন হচ্ছে। বৃন্দাবনের কোথায় হচ্ছে? গিরি গোবর্ধনের গুহায়। আজকের আমি কীর্তন করব বলে এখানে আমার মুখে 5খানা 10খানা লাইট মেরেছে, কিন্তু বৃন্দাবনের গুহার মধ্যে কেউ হ্যালোজিন মেরেছিল? অন্ধকার। তাহলে এতক্ষণ যা কথাবার্তা হয়েছে সব অন্ধকারে হয়েছে। তোমার সঙ্গে নদে যাব এ কথাটা বলে যেই শ্রীরাম বাইরে এসছে, এসে দেখে নিত্যানন্দ নেই। নিত্যানন্দ নেই। কি ব্যাপার? ও দাদা, কোথায় গেলে গো? সর্বনাশকার, ভূতের পাল্লায় পড়লাম না কি রে বাবা? কেমন টেনে নেই বাইরে নিয়ে এলো। ও দাদা তুমি কই? তখন নিত্যানন্দ ডাকছে, আরে এদিকে দেখবি তো। হ্যাঁ, এত ছোট হলে কি করে? উমায়রা নিত্যানন্দ দাঁড়িয়ে আছে, তবে শ্রীরামের শরীরের হাঁটুর কাছে। ছোট, এত ছোট হলে? ও দাদা তুমি এত ছোট হয়ে গেলে কি করে গো? বলে তুই গুহার মধ্যে থেকে থেকে তোর মাথার মধ্যেও জং ধরেছে। বলে কেন? বলে তুই দাপর যুগের ছেলে, আমি হলাম কলি যুগের ছেলে। দাপর যুগের লোক ছিল 7 হাত লম্বা, আর আমরা কলি যুগের লোক কত হাত লম্বা বাবা? 3.5 হাত লম্বা। তাহলে তুই যদি 7 হাত হোস, তাহলে আমি 3.5 হাত তোর কোমরের নিচে থাকবো না? বলে তার ওই জন্য ছোট হয়ে গেছে? বলে হ্যাঁ। বলে তাহলে কি হবে? আমার এত বড় দেহ নিয়ে আমি কি করে নবদ্বীপ যাব? লোকে তো আমাকে দেখেই পালাবে, বলবে দৈত্য আসছে, দৈত্য আসছে। বলে তোর শরীরটাকে ছোট করবো। হ্যাঁ, শরীরটাকে ছোট করবো মানে কেটে কেটে বাদ দেবে? ভাই না, বাদ দেবো কোথায়? বলে না না, কেটে কেটে বাদ দেবো কেন? তোর মনে আছে যখন আমরা খেলা করতাম বৃন্দাবনে, কানাই হেরে গিয়ে সুবলকে কাঁদে নিত, আর সুবলকে হেরে, সুবল মানে তুই খেলায় হেরে গিয়ে আমায় কাঁদে নিতিস। বলে হ্যাঁ তা মনে আছে। সেই কথা একবার মনে কর। পঞ্চপবিষ্ট কীর্তন রসরাজ মাননীয় পদ্মপলাশ মহাশয়ের আলাপচারিতায় সন্তুষ্ট হয়ে হাওড়া নিবাসী এবারের জামাই দুলাল দাস মহাশয় শিল্পীকে 200টি টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। সবাই একটু উলুধ্বনি, সবাই একসাথে। জয় নিতাই। তাহলে সেই বৃন্দাবনের কথা মনে কর, মনে করে আমায় কাঁধে নে না দেখি, আমায় কাঁধে নে না দেখি, আমায় কাঁধে নে না দেখি, আমায় কাঁধে নে না দেখি। ওরে বৃন্দাবনের শ্রীদাম সখা, আমায় কাঁধে নে না দেখি। বৃন্দাবনের শ্রীরাম সখা, আমায় কাঁধে নে না